জয় হরি বল। প্রতি বছরের ন্যায় পুণ্যভূমি শ্রীধাম উড়াকান্দি বারণী মেলা মধু কৃষ্ণ ত্রয়োদশীতে ভগবান হরিচাঁদ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের ন্যায় যে বারণী মেলা অনুষ্ঠিত হয়, বাংলাদেশের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান এবং পুণ্য স্নান, যেখানে বাংলাদেশের অগণিত লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে। কারণ আমরা জানি এই হরিচাঁদ ঠাকুরের জন্ম এবং মধুর যৌবনের দিনগুলো অতিবাহিত হয়েছে এই শ্রীধামের এই মাটিতে। তাই সেই ঠাকুরের লীলা এবং ঠাকুরের যে অলৌকিক যে লীলা এবং বাস্তবতা, সে এই উড়াকান্দির বুকে জন্ম নিয়ে তারক, গোলক, হীরামন, মহানন্দ, ওনার যে হাতিরা ছিল ওনাদের নিয়ে যে লীলা করেছে, সেই লীলার টানে মাতোয়ারা বাংলাদেশ, ভারত, লক্ষ লক্ষ অগণিত ভক্তবৃন্দ। এই মাটিতে ঠাকুরের পদস্পর্শ এবং ঠাকুর যে কামনা সাগর রেখে গেছিলেন ভক্তদের জন্য। যে কোনো ভক্ত সুখ দুঃখ, জাগতিক, আধ্যাত্মিক যে কোনো চেতনায় স্বয়ং সম্পন্ন হতে হলে এই কামনা সাগরে স্নান করলেই তার মনের ইচ্ছা পূরণ হয়। তাই বাংলাদেশ এবং ভারত থেকে দূর দূরান্ত দুর্গম থেকে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে প্রতি বছরের ন্যায় এবছরও ঘটেছে। তো আমি জাগো মতুয়া চ্যানেলের পক্ষ থেকে আমি সমগ্র বিশ্ববাসী এবং বাংলাদেশের সরকার প্রধান এবং উড়াকান্দি কর্তৃপক্ষকে জানাতে চাই, চরম অব্যবস্থাপনা, যেখানে বাংলাদেশের সর্ববৃহৎ ধর্মীয় জমায়েত হিন্দুদের তীর্থ স্নান, সেখানে আপনারা দেখেন যে কামনা সাগরের যে জলটা, সে জলটা আদৌ মানুষের স্নানের উপযোগী নেই। তারপরে মানুষের ভক্তি এবং বিশ্বাসে সেই কাদা জলের ভিতর স্নান করছে মনের বিশ্বাসে সেই হরিচাঁদ ঠাকুরের সেই কামনা সাগরে মনের ইচ্ছা পূরণ করার জন্য। তো আমি সরকার এবং কর্তৃপক্ষের প্রতি আমার দৃষ্টি থাকবে, জাগো মতুয়া চ্যানেলের মাধ্যমে জানাতে চাই, চারিপাশে যে রাস্তাঘাট মানুষ ধান ক্ষেত কাদার মধ্য দিয়ে এসেছে এবং রাস্তা দিয়ে পায়ে হেঁটেও যাওয়ার মতো কোনো সুব্যবস্থা নেই। তো যাহাতে ভক্তরা এখানে সুন্দরভাবে নির্বিঘ্নে এখানে আসতে পারে পুণ্য স্নানে, সেই বিষয়ে কর্তৃপক্ষ এবং সরকার দৃষ্টি আকর্ষণ করবে, এটা আমার বিনীত অনুরোধ। কারণ অত্যন্ত দুঃখের বিষয়, এত বড় একটা ধর্মীয় তীর্থস্থান, সেখানে যে ব্যবস্থাপনা, যেটা মানে অত্যন্ত হতাশাজনক এবং দুঃখজনক। যেহেতু হরিচাঁদ ঠাকুরের এই পুণ্যভূমি স্পর্শের জন্য মানুষ ছুটে আসে, যাতে সুন্দরভাবে এখানে পয় নিষ্কাশন এবং এই সাগরে যাতে সুন্দর স্নান করতে পারে এবং ভক্তবৃন্দ যাতে সুন্দরভাবে অবস্থান করতে পারে, ঠাকুরের নাম নিতে পারে, এর সুব্যবস্থা করা আশু জরুরি। এই বিষয়টা আমি কর্তৃপক্ষ এবং বাংলাদেশ সরকারের প্রতি আমি বিনীত অনুরোধ আগেও রাখছি, এখনও রাখছি এবং কর্তৃপক্ষকে এ বিষয়ে নিরসনের জন্য যাতে সুব্যবস্থা আগামী বছর নাগাদ হয় যে কোনো মূল্যে, এটা অজরুরি আমার অনুরোধ থাকলো। এই বিষয়টা অবশ্যই সমাধান হওয়ার যোগ্য, নতুবা এটা দুরবস্থা, চরম অব্যবস্থাপনায় ভক্তবৃন্দ যেভাবে দেখলাম, এখানে একেবারে যেখানে কোনো মানুষ থাকতে পারে না সে সমস্ত ধান ক্ষেত, সবজি ক্ষেত, লাউয়ের মাচার নিচে মানুষ অবস্থান নিচ্ছে, যে যাবে ভাবে পারে। অতএব ভক্তদের সুন্দর ব্যবস্থাপনার জন্য অনুরোধ থাকলো। আর এই জাগতিক এই ধরাধামের হিন্দুদের যতগুলো তীর্থস্থান আছে তার মধ্যে উড়াকান্দি পবিত্রতম একটা জায়গা, যার অনুসারী অনেক ধর্মমত আছে, অনেক অনুসারী আছে। তো আমার মনে হয় বাংলাদেশে এই উড়াকান্দির মতো এত ভক্তবৃন্দ আর কোনো ধর্মীয় তীর্থস্থানে উপস্থিত হয় না। অতএব এই ভক্তদের যাতে সুব্যবস্থা আগামী বছর নাগাদ হয়, এই অনুরোধ কর্তৃপক্ষের প্রতি। কারণ মানুষ হরিচাঁদের প্রেমে মাতোয়ারা হয়ে দূর দূরান্ত থেকে, আমি কতগুলো ভক্তের সাক্ষাৎকার নিলাম, শুধু চিটাগাং, পার্বত্য চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, বসুরহাট, সিলেট, দিনাজপুর, বিভিন্ন জায়গার ভক্তবৃন্দের সাথে দেখা হলো। তারা এসেছে অত কষ্ট করে এই পবিত্র ভূমিতে আসে, তাদের জন্য যদি একটু সুব্যবস্থা না করা হয় তো এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখকর এবং
মতুয়া সংশ্লিষ্ট আমরা যারা আছি সবার জন্য এটা পরিতাপের, এটা যাহাতে সমাধান হয়। কারণ আমরা জানি এই পুণ্য মুহূর্তে, এই পুণ্য লগ্নে শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব। হরিচাঁদ ঠাকুর সকলের মাঝে, হরিচাঁদ ঠাকুর কথা দিয়ে গেছে এই মধু কৃষ্ণ ত্রয়োদশীতে ওনার আবির্ভাব ঘটে, সকলের মাঝে উনি আছে। আমিও শ্রী হরিচাঁদ ঠাকুরের কাছে আমার প্রার্থনা, হে ঠাকুর তুমি তোমার ভক্তদের আশীর্বাদ দান করো। যেহেতু তারা তোমার প্রেমে মাতোয়ারা হয়ে অনেক কষ্ট করে এখানে এসেছে তুমি তারা যত ভক্ত যে দুঃখ বেদনা তোমার আধ্যাত্মিক সাধনা পূর্ণ হওয়ার জন্য, তোমার পূর্ণ প্রাপ্তির জন্য এখানে এসেছে। তুমি দয়াল ভগবান হরিচাঁদ ঠাকুর তুমি সকলের সহায় থাকবে। এবং এখানে যত অগণিত যত ভক্তবৃন্দ এসেছে, যে দুঃখ তাপ কষ্ট ব্যথা বেদনা নিয়ে এসেছে, তুমি সকলের মনের ইচ্ছা পূরণ করো ঠাকুর। এই পূর্ণ মুহূর্তে তোমার কাছে আমার এই প্রার্থনা। এবং বিশ্ব শান্তি, বিশ্বের প্রতিটি মানুষ সুখী এবং শান্তিতে যেন বসবাস করতে পারে, বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত যেন হয়, বিশ্বের প্রেম, বিশ্বের ভালোবাসা, বিশ্বের একতা, বিশ্বের সকলের সাথে আন্তরিকতা, সকলের সাথে বন্ধন যেন সুদৃঢ় হয়, বিশ্বের যুদ্ধ বিগ্রহ সব কিছু জয় করে মানব জাতি যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে। এই পূর্ণ মুহূর্তে তোমার কাছে আমার এই প্রার্থনা ঠাকুর। তুমি জানো, তুমি সকলের মনের কথা জানো। তুমি একদিন এই মাটিতে জন্ম নিয়েছিলে, তুমি এই পতির উদ্ধারের জন্য, পতির জমি আবাদের জন্য তুমি এখানে জন্ম নিয়েছিলেন, তুমি উদ্ভব হয়েছিল। তোমার ডাকে, তোমার অলৌকিক লীলা, তোমার অলৌকিক সমস্ত দৃশ্যমান জিনিসে মানুষ মাতোরা হয়ে তোমার অনেক ভক্ত হয়েছিল, তোমার নামে পাগল হয়েছিল। আজ তুমি আমাদের মাঝে নেই, দেখতে পারি না। আমি মনে করি তুমি আমাদের অন্তরে আছো, তুমি আমাদের মাঝে আছো, তুমি সকলের মাঝে আছো। এই মধু কৃষ্ণ ত্রয়োদশীর এই তিথিতে তুমি সকলের মাঝে বিরাজ করছো। তুমি বিরাজ করে তুমি সব কিছু দেখো ঠাকুর। তোমার ইচ্ছা হলে মানে সব কিছুই সমাধান হওয়া সম্ভব। সবাই মিলে যাতে প্রতি বছরে এখানে এসে তোমার নাম কীর্তন সুন্দরভাবে নিতে পারি, সুন্দরভাবে সবাই অবস্থান করতে পারি, তুমি এর একটা সুব্যবস্থা করে দেবে এবং সকলের শান্তি প্রতিষ্ঠা করবে, সকলের মনের ইচ্ছে পূরণ করবে। এই কামনা সাগরে সবাই স্নান করছে। তোমার দেওয়া কথা আছে প্রভু, কামনা সাগরে স্নান করলে সকলের ইচ্ছাই পূরণ হবে। এই বিশ্বের কোনো মানুষের মনে যেন দুঃখ কত ব্যথা না থাকে, যে দুঃখ, যে কষ্ট, যে চাওয়া নিয়ে এসেছে ঠাকুর, সকলের জন্য আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সকলের জন্য আমি প্রার্থনা করছি। সকলের মঙ্গল করো প্রভু, সকলের ভালো করো, সকলের ডাক তুমি শোনো, সকলের মনের কথা তুমি জানো। তুমি অন্তর্যামী ভগবান, তুমি সকলের ইচ্ছা পূরণ করবে, যাতে সবাই সুস্থ থেকে তোমার এই পূর্ণ ধামে, তোমার এই পুণ্যভূমিতে প্রতি বছরে সবাই এক হয়ে মতুয়া জয়গান, মতুয়া দর্শনের প্রচার এটা আমরা করতে পারি। তোমার নাম, তুমি যে দর্শন রেখে গেছো প্রভু, তোমার এই দর্শন যেন দিকে দিকে সারা বিশ্বে আমরা ছড়িয়ে দিতে পারি। তুমি আমাদের সেই শক্তি দাও প্রভু, তুমি সেই শক্তি দাও হে হরিচাঁদ ঠাকুর। তুমি দয়াল ভগবান, তুমি জন্ম নিয়েছিলে এই অবহেলিত, এই নিষ্পেষিত পিছিয়ে পড়া মানুষের ঘরে। তুমি জানো, তুমি এই অবহেলিত মানুষগুলোর কান্নায়, চোখের জলে, রামকান্তের চোখের জলে তুমি আবির্ভূত হয়েছিলে। সকলের দুঃখ এখনো দূর হয়নি প্রভু, যাতে সবাই সুন্দরভাবে বসবাস করে সুস্বাস্থ্যের অধিকারী হয়ে তোমার নাম নিতে পারে। এবং এই অবহেলিত জাতি, এই অবহেলিত মানুষগুলা, পিছিয়ে পড়া মানুষগুলা, পৃথিবীর সমগ্র পিছিয়ে পড়া মানুষগুলা, সেই মানবতার পক্ষে, মানুষের পক্ষে, মানব অধিকারের পক্ষে তোমার সেই মতুয়া দর্শন সারা পৃথিবীতে প্রচার করে মানবতার যে ধর্ম, মানবতার যে কথা, মনুষ্যত্বের যে কথা, সেই জয়গান যেন তোমার এই অবুঝ সন্তানেরা পৃথিবীতে দিকে দিকে ছড়িয়ে দিতে পারে। তুমি সেই শক্তি দিও। এদের অর্থ নেই, এদের জ্ঞান নেই, এদের শিক্ষা নেই, এদের একমাত্র শক্তি প্রভু তোমার কৃপা, তোমার ইচ্ছা, তোমার আশীর্বাদ থাকলে সব কিছুই করতে পারবে এই বিশ্বাস রাখি। আজকের এই পুণ্যভূমিতে, পূর্ণ মুহূর্তে, পূর্ণ লগনে তোমার কাছে আমার সেই বিনীত অনুরোধ, বিনীত প্রার্থনা, হে প্রভু সেই মতুয়া শক্তি, মতুয়া দর্শনের জয় হোক, মতুয়া শক্তির জয়কার হোক, মতুয়া আন্দোলন প্রতিষ্ঠিত হোক, মতুয়া শক্তি প্রতিষ্ঠিত হোক, মতুয়া আন্দোলন দিকে দিকে প্রতিষ্ঠিত হোক, ছড়িয়ে পড়ুক, তোমার মহিমায় ভাস্বর হোক সারা পৃথিবী। তোমার এই মানবতার যে ধর্ম, সেই ছোট বড় উঁচু নিচু জাত কোনো ব্যবধান নেই, সকলের মাঝেই তুমি ঠাকুর,
সকলকে নিয়ে যাতে সুন্দরভাবে পৃথিবীতে আমরা বসবাস করতে পারি। তুমি সেই শক্তি দান করো প্রভু। তোমার শক্তি, তোমার কৃপা ছাড়া আর কিছু নেই। পরিশেষে আমি বলবো যে যাতে প্রতি বছরের ন্যায় আমরা এখানে সুন্দরভাবে আসতে পারি, প্রতিটা ভক্ত আসতে পারে। তুমি সেই কৃপা এদের করবে প্রভু, যাতে প্রতি বছরের ন্যায় আমরা সুন্দরভাবে এসে তোমার নাম প্রচার করতে পারি। আর পরিশেষে আমি ধন্যবাদ জানাবো জাগমতুয়া ইউটিউব চ্যানেলকে। এদের যে নিরলস প্রচেষ্টা, এদের যে পরিশ্রম প্রভু, তুমি এদের মনের কথা বেদনা কষ্ট তুমি জানো। এদের তুমি শক্তি দান করো, এদের তুমি সাহস দান করো, যাতে তোমার নাম এরা আরও ভালোভাবে প্রচার করতে পারে। এই প্রত্যয় ব্যক্ত করে সকলের সুখ ও শান্তি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জাগমতুয়া চ্যানেলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।